হ্যালো বন্ধুরা, নতুন একটা আইটেম নিয়ে চলে এসেছি। হাইব্রিড ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটার প্রবলেম হচ্ছে স্পাইডার ক্র্যাক আছে। আমরা ড্রাম স্পাইডার দুটোই চেঞ্জ করব। কোনো কারণে স্পাইডারটা ক্র্যাক হয়ে গেছে, তা আমরা অলরেডি মেশিন এনে খোলাখুলি আরম্ভ করে দিয়েছিলাম। তা দেখো কিভাবে আমরা চেঞ্জ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে শেয়ার করো। আমি চেষ্টা করব এরপরে আরও বেশি বেশি করে দেখানোর। আর যদি কখনো কোনো ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারো, আমাকে অবশ্যই কমেন্ট করো। অলরেডি সামনের ফ্রন্ট সাইডের কভারটা খোলা হয়ে গেছে। এই গ্যাসকেটের ভেতরে একটা স্প্রিং থাকে। প্রত্যেকটা স্ক্রু এত খুলতে এত কষ্ট হয়েছে। আসলে ফার্স্ট টাইম মেশিনটা আমরা খুললাম। এর আগে আমরা অনেক আইএফবি বসের কাজ করেছি, তবে স্পাইডার ফার্স্ট আর এই মেশিনটার ফার্স্ট খোলা হচ্ছে। 8 বছরের মেশিন, দেখো স্পাইডারের অবস্থা। পুরোপুরিভাবে একদম ভেঙে গেছে। তোমরা যখন খুলবে বা তোমরা এরকম প্রবলেম পেলে প্রত্যেকটা স্ক্রু নাট যেগুলো আছে এক জায়গায় রাখবে, কেননা এগুলো কিন্তু অ্যাভেলেবেল না। ড্রাম স্পাইডার এগুলো পেয়ে যাবে। দেখেছো কীভাবে ভেঙে বাইরের টুকরোটা ছিল, দেখো। দেখো আমি সেম ম্যাচিংয়ের মাল একটা, সেম মডেল সেম ম্যাচিংয়ের মাল আমি এনেছি, এনে ফিটিংস করছি। এবারে যতটুকু পেরেছিলাম সার্ভিস করেছি। আর তোমরাও যখন নতুনভাবে স্পাইডার ফিট করে যখন ড্রামটা ফিট করবে কভারের মধ্যে, ভালো করে গ্রিস লাগিয়ে নিও। ভেতরে প্রচণ্ড আয়রন ছিল, যতটুকু পেরেছি ঘষে মুছে তোলার চেষ্টা করেছি। কেননা জলটা আমরা এর মধ্যে ইউজ করিনি। বিয়ারিংয়ের ভেতর জলটা গেলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে, যার কারণে আমরা ড্রাই ওয়াশ করেছিলাম। তোমরা চেষ্টা করবে নিট অ্যান্ড ক্লিন করে তারপর বক্স ফিট করার। আয়রন যতটা পারবে তুলে দেওয়ার চেষ্টা করবে। এগুলো খুব বেশি গাদ থাকে না, হালকা লেয়ারের গাদ থাকে। এগুলো একটু জোরে ডললে উঠে যায়। কাস্টমার খুব বিশ্বাসের ওপর ছেড়ে দেয় আমাদের ওপর। আমরা চেষ্টা করি যতটা ভালো সার্ভিস দেওয়ার।
এইটা বসাতে একটু ধৈর্যর ব্যাপার। তোমরা যখন বসাবে একটু ধৈর্যস্বরূপ সব রকম সব কিছু দেখে মেজারমেন্ট করে বসিও। খুব বেশি প্রেসার দেবে না ড্রামটা বসানোর সময়। কোনো রকম কোনো কোয়ারি থাকলে ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, আমি যতটুকু জানানো জানিয়ে দেবো। আমাদের ড্রাম ফিট হয়ে গেছে, স্ক্রুপগুলো আমরা চারদিকে টাইট করছি। মোটরটাও ফিট করে নিলাম। অনেকে এই কাজ করতে চায় না, এত খোলাখুলি এতটা কষ্ট বলে। তবে আমি কোনো কাজ ছাড়ি না, যতটুকু আমার সাধ্যের মধ্যে আমি করার চেষ্টা করি। আর আমি এরকম কাজ করতে খুব ভালোবাসি। দেখো আমি অলরেডি এগুলো সব লাগিয়ে বেল্ট লাগানো কমপ্লিট। এবারে ড্রামটা এনে বসানোর কাজ। তবে আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, মেশিন যখন তোমরা সেট করে বসাবে, এই পাইপগুলো আছে, পাইপগুলোর মুখে সবসময় চেষ্টা করবে আঠা দিয়ে দেবার। ড্রেনডাইট আঠাটা ইউজ করো। ড্রাম বসিয়ে দিয়েছি, এবারে ড্রাম বসানোর পর পাথরটা বসিয়ে দিলাম। দেখো এবার প্রত্যেকটা জ্যাকে জ্যাকে কানেকশানগুলো আমরা করে দিচ্ছি, জ্যাক মিলিয়ে কানেকশানগুলো হয়ে যাচ্ছে। দেখো আমরা এইভাবে আঠাগুলো দিচ্ছি। অলরেডি ওপর পাইপগুলো সেটিং হয়ে গেছে। এবার লোয়ার পজিশনের যে পাইপটা আছে এটা ড্রেনডাইট আঠা দিয়ে ফিট করে দেবো। তোমরা এই আঠাটা দিতে ভুলবে না,
ফিটিংসের সময় অবশ্যই মনে করে আঠাটা দিও, নাহলে জল লিক করার পরবর্তীকালে চান্স থাকে খুব। আমরা যতটুকু পেরেছি তুলে ধরেছি, এরপরেও আরও চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিওগুলোকে তুলে ধরার। আবারও বলছি, তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট সেকশানে। তবে প্রবলেম, স্পাইডার ভাঙা প্রবলেমগুলো হামেশাই পাওয়া যায়। এরকম প্রবলেম হলে পরে সাহস নিয়ে চেষ্টা করে মেশিনগুলো খুলে করার। বিশেষ করে আমরা টেকনিশিয়ান ভাইয়ের উদ্দেশ্যেই বলা হচ্ছে, যারা নতুন শিখতে এসছো বা নতুন শিখছো। দেখো, আমরা ডোর সুইচে জ্যাকটা ঢুকিয়ে দিলাম, মার্ক করা থাকে, অসুবিধা হবে না। এবার ড্রেন ভালভের ওখানে ভেতর থেকে নোংরা আছে, দেখেছো কীরকম কালি বেরাচ্ছে। আমরা এটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে যেরকম ছিল আবার সেরকম করে দেবো। যেখানে জল দিয়ে সার্ভিস করো সেখানেই করা যায়, আদার্স অন্য জায়গায় জলটা না দিয়েই ভালো। দেখো, এবার এই গ্যাসকেটটার ভেতরে আমরা স্প্রিংটা সেট করছি। তোমরা যখন খুলবে চেষ্টা করবে প্রপারভাবে এটা খুলে প্রপারভাবে ফিটিংস করার। দেখো ভেতর থেকে কতটা নোংরা বেরিয়েছে। আমাদের অলরেডি ফিটিংসের কাজ শেষ। এবার পেছনের ব্যাক কভারটা বাকি আর ওপরের টপ। আর একটা কাজ আছে, যেটা হচ্ছে হিটার লাইনে, যাই হোক করে ফেলেছি আমরা, করে চালালাম, স্মুথলি রান আরম্ভ হয়ে গেছে, আমাদের কাজ কমপ্লিট।